পরম মমতায় এক মনে কাদামাটিকে জীবন্ত করে তোলা একজন মানুষ অঞ্জনা রানী পাল। 3 দশকের বেশি সময় ধরে এভাবেই মনের আবেগ মাটি দিয়ে ফুটিয়ে তোলার নিপুণ দক্ষতার কারণে যার সুনাম এখন সর্বত্র। শুধু অঞ্জনা রানী পালই নয়, তার মতো আরও অনেকের কারণে মানিকগঞ্জের তিল্লি গ্রামের কুমারপাড়া আজ দেশ জুড়ে এক আলোচিত নাম। শহুরে নিস্তব্ধতা থেকে দূরে তিল্লির আকাশে বাতাসে তাই বাংলার বহু শতকের ঐতিহ্যের গন্ধ। তবে এ পল্লীর কুমারদের ব্যস্ততা বাড়ে বাংলা নববর্ষের উৎসবকে ঘিরে। তৈরি হয় নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র এবং খেলনা সামগ্রী। বৈশাখ মাসে আমার পালনে দেখে আমরা বৈশাখ মাসে কাজ করতে পারি না দেখে চৈত্র মাসে একটু তাড়াতাড়ি করে কাজ করি বৈশাখ মাসে বেচার জন্য। ওই সঙ্গে একটু বেচা কিনে দেওয়া হয়। চাকার সঙ্গে ঘুরেছে সময়ও, আর সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাটির দাম। আর তাই খরচ মেটাতে হিমশিম খাওয়া মৃৎশিল্পীরা বদলাচ্ছেন তাদের চিরাচরিত পেশা। এখন তো মাটির দাম অত্যন্ত বেশি। মাটি বিলে না, কেউ মিস্ত্রি কাম করে, কেউ সোনার কাম করে, কেউ ওই অন্যান্য রঙের কাম করে, কেউ ব্যবসা করে খায়। বৈশাখ এলে বরাবরই বাড়ে মাটি দিয়ে বানানো বাদ্যযন্ত্র খোলের কদর। চৈত্র মাসে কাজ করি, তাড়াহুড়া করে কাজ করি, তারপরে আপনার পয়লা বৈশাখের যে মেলা হয়, মেলাতে আমরা মাল হাড়ি পাতিল এগুলো উঠাই, বিক্রি করি, অনেক বেচাকিনি ভালো হয়। কাদামাটিকে আকার দেবার পর তপ্ত রোদে শুকানো হয় শিল্পীর শিল্পকর্ম। এরপর বিশেষ এক চুলায় তা পুরানো হয়। কুমারদের ভাষায় যাকে বলা হয় পুন। সাধারণত বাড়ির নারীরাই এ কাজের অন্যতম শক্তি। হাটবারে কেনাবেচা, উপকরণ সংগ্রহের পাশাপাশি বাড়ির কর্তারাও থাকেন এ কাজের সাথে। মাটি থেকে কাদা, তারপর বাংলার আদি রূপের প্রতিচ্ছবি, যেখানে মাটির সঙ্গে মিশে থাকে শ্রমজীবী মানুষের ঘাম আর সংস্কৃতি। মৃৎশিল্পের আদি এই পেশার সাথে জড়িত শুধুমাত্র মানিকগঞ্জের তিল্লি গ্রামের 40 থেকে 50টি পরিবারের সদস্যরা, এবং তারা নানা বয়সী, কিন্তু ভিন্ন ভিন্ন কারণেই অনেকে এই পেশা থেকে সরে যাচ্ছেন। শামীম বিশ্বাস, স্টার নিউজ, মানিকগঞ্জ।